হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 চাইল্ড স্টাডিজের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের চ্যাপ্টার 3 নাম হচ্ছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন রয়েছে, সামাজিকীকরণ বলতে কী বোঝো বা সামাজিকীকরণ কাকে বলে? সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করার ক্ষমতা অর্জন করাকে এবং সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়। সমাজের বা সামাজিকীকরণের 3টি প্রক্রিয়া অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়াগুলি হলো সমাজ অনুমোদিত আচরণ করা, সামাজিক ভূমিকা পালন করা এবং 3 নম্বর হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো। সমাজ অনুমোদিত আচরণ করা মানে হচ্ছে যে বিষয়গুলি সমাজে সদা সর্বদার জন্য পরিচালিত এবং সমাজ যে বিষয়টিকে মেনে নিয়েছে বা সমাজে যেই বিষয়টির সম্মান আছে সেই ধরনের আচরণ করতে হবে। সামাজিক ভূমিকা পালন করা হবে মানে সমাজের জন্য কিছু কাজ করা হবে এবং সামাজিক দৃষ্টিভঙ্গি যাতে বিকাশ ঘটানো যায়, সমাজের যে পরিবেশ রয়েছে সেই দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো। এমন কিছু করা যাবে না যেটা সমাজে খারাপ প্রভাব ফেলে, কিন্তু সমাজের বিকাশ হয়, ভালো হয়, তার জন্য কিছু কাজ অবশ্যই করতে পারবে। এটাই হচ্ছে সামাজিকীকরণ। নম্বর প্রশ্ন, সামাজিকীকরণে পরিবারের গুরুত্ব কী? এখানে পরিবার কি আমাদের সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ এবং ফলে সামাজিকীকরণে পরিবারের গুরুত্ব অপরিসীম। বলছে কি, পরিবার সমাজের সবচেয়ে প্রাচীন ও প্রাথমিক দীর্ঘস্থায়ী সংগঠন। পরিবারের মধ্যেই শিশুর সামাজিকীকরণ শুরু হয়, সেই কারণে পরিবারকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। শৈশবে শিশুর যে সমস্ত অভিজ্ঞতা বা সামাজিক শিক্ষার প্রয়োজন হয় তা সে কোথা থেকে পায়? পরিবারের পরিবেশ থেকে লাভ করে। জীবনের প্রথম দিন থেকে পরিবারের পরিবেশের মধ্যে শিশু জৈবিক মানসিক আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয়ে থাকে এবং পরিবারের পরিবেশের মধ্যে শিশুর সামাজিকীকরণে প্রথম এবং প্রাথমিক শিক্ষা স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। এখানে বক্তব্য হচ্ছে, প্রাচীনকালে যখন সমাজ বিকশিত হতে শুরু করে তখন সর্বপ্রথম আসে আমাদের পরিবার আসে এবং সেই পরিবার থেকে আমাদের সমাজ এবং সামাজিকীকরণ বিস্তারিত হয়। সেই জন্য এবং পরিবারের মধ্যে থেকেই শিশু বিভিন্ন সমাজের চলার উপযোগী বিভিন্ন শিক্ষা লাভ করে এবং তার জৈবিক মানসিক আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয়। এই বিষয়টাই হচ্ছে সামাজিকীকরণে পরিবারের গুরুত্ব। বৃহত্তর সমাজের একটি ক্ষুদ্রতম রূপ হচ্ছে পরিবার। সমাজে আমাদেরকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, পরিবারেও আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। সমাজেও যেমন কর্তৃস্থানীয় ব্যক্তিত্ব থাকে, তাদের কথা আমাদের মেনে চলতে হয়। পরিবারেও আমাদের পিতামাতা, আমাদের গুরুজন, ঠাকুমা দাদা, এনারা কর্তা কর্তী হিসাবে থাকেন, যাদের কথা আমাদের মেনে চলতে হয়। এছাড়া পরিবারে আর 5 জন থাকে, তাদের সাথে আমাদের সমানভাবে মানিয়ে চলতে হয়। পরিবারেও সেই জিনিসটা হয়, সমাজের চারপাশেও আমাদের এই একই জিনিস ঘটে থাকে। তাই পরিবার আমাদেরকে সামাজিকীকরণে খুব সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবারকে বৃহত্তম সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়, বা পরিবারকে বৃহত্তর সমাজের বা সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়, বা এই সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা কতটা উপযোগী? এই প্রশ্নটা এত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। কি বলছে, সামাজিকীকরণের ফলে একজন শিশু সমাজের এবং সভ্যতার নাগরিক হয়ে দেশ, সমাজ ও সভ্যতার ঐতিহ্যকে প্রসারিত করে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। আর এই সামাজিক ঐতিহ্য, দেশপ্রেম ও সভ্যতা সমাজের চলার মতো শিক্ষা প্রাথমিক পর্যায়ে পরিবার থেকেই শিশু জীবনের প্রথম দিন থেকে লাভ করতে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে আমরা বোধের মাধ্যমে পারিবারিক ধ্যান ধারণা ও মনোভাব এক পুরুষ থেকে আর এক পুরুষ অর্থাৎ উত্তর পুরুষের মধ্যে সহজে সঞ্চারিত হয়। সেই সাথে গোষ্ঠী বা একটি দলের মধ্যে কিভাবে ভিন্ন বয়সী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা ও আচরণ করতে শেখে। ফলে মানব সমাজে পরিবারই হলো একমাত্র গোষ্ঠী যার থেকে শিশু সমাজের উপযোগী হয়ে ওঠে, শিক্ষা পায় এবং মানব জীবনের সকল স্তরে এই পরিবারের গুরুত্ব অপরিহার্য। তাই পরিবারকে বৃহত্তর জনসমাজের একটি ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার অফ সোসাইটি বলা হয়ে থাকে। অর্থাৎ কি, সামাজিকীকরণের ফলে শিশু সমাজ ও সভ্যতার একজন নাগরিক হয়ে উঠতে পারে। এই সামাজিকীকরণ আমাদের প্রথমে কোথা থেকে শিখতে হয়? পরিবার থেকে শিখতে হয়। পরিবারই আমাদেরকে সামাজিকীকরণে বা সমাজের যথার্থভাবে মেলামেশা বা আচরণ করতে শেখায়। ফলে মানব গোষ্ঠীতে পরিবারই একমাত্র, সেই কারণে পরিবারকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। এর পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, শিশু পরিবারের মধ্যে কী ধরনের সম্পর্কের সঙ্গে পরিচিত হয়? শিশু পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্কের সঙ্গে পরিচিত হয়, যার মধ্যে প্রধানত হলো 2টি সম্পর্ক। 1 নম্বর হচ্ছে কর্তৃত্ব ভিত্তিক সম্পর্ক। এক্ষেত্রে পিতামাতা অথবা ততোধিক বয়োজ্যেষ্ঠ পিতামহ পিতামহী, মাতামহী প্রমুখের সঙ্গে শিশুর সম্পর্কের একটি ভিত গড়ে ওঠে। সেখানে শিশু নিজের পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও আনুগত্যবোধের দীক্ষায় দীক্ষিত হয় এবং পরবর্তীকালে সম্মানীয় ও বয়োজ্যেষ্ঠদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা শেখে। অপর একটি সম্পর্ক হলো সাম্যভিত্তিক সম্পর্ক। এক্ষেত্রে শিশু তার সমবয়সী ও ভাই বোনেদের সম্পর্ক প্রধানত গুরুত্ব পায়। সমবয়সী ভাই বোনেদের সঙ্গে একত্রে বসবাস করে শিশু সমাজ জীবনের প্রথম পাঠ লাভ। এর ফলে সামাজিকীকরণে এইসবের গুরুত্ব অপরিহার্য। অর্থাৎ শিশু নিজের পরিবারের মধ্যে থেকে বৃহত্তর সমাজে
কর্তৃত্বভিত্তিক সম্পর্ক কীভাবে মেনে চলতে হয়, মানিয়ে চলতে হয় সেটা শেখে। সেই সাথে সাম্যভিত্তিক সম্পর্ক, সমবয়সীদের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শেখে। এরপর 5 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশে প্রতিরূপ বা মডেলিংয়ের ভূমিকা কী? শিশুর চোখে তার পিতামাতা, শিক্ষক শিক্ষিকা হচ্ছেন প্রতিরূপ, আইডল বা রোল মডেল বলা চলে। তাই শিশুর মধ্যে বিশেষ কোনো সহবত শিক্ষা, ন্যায় নীতিবোধ রোপণ করতে হলে নিজেদের ন্যায় নীতিবোধ ও অটল থাকতে হবে। এ প্রসঙ্গে পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা যাতে শিশুর কাছে যথার্থ মর্যাদা ও সম্মান আস্থা অর্জন করতে পারে তার ব্যবস্থা তাদের নিজেদেরকে নিজেদের আচরণের মাধ্যমে করতে হবে। এছাড়া পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাকে সদ্গুণ, সততা এবং মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে। তার ফলে এই সমস্ত গুণাবলী শিশুর মধ্যে বিকশিত হয়ে উঠবে। কারণ শৈশবে শিশু পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাকেই নিজেদের আদর্শ মনে করে, তাদেরকে অনুকরণের মাধ্যমে বেড়ে ওঠে। তাই শিশুর বিকাশে প্রতিরূপ বা রোল মডেলিং বা মডেলিংয়ের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, যখন একটি শিশু বড় হয়ে ওঠে তখন সে প্রথমে তার ঘরে বাবা মাকে দেখে, পরবর্তীকালে স্কুলে বা বিদ্যালয়ে যখন সে যায় তখন সে শিক্ষক শিক্ষিকাকে বেশিরভাগ সময় দেখতে পায় এবং তাদের মতো করে কথা বলতে শেখে, তাদের মতন করে তারা কথা বলার প্রচেষ্টা করে, তারা আচরণ করার প্রচেষ্টা করে, তারা যেভাবে ব্যবহার করে অন্যের সাথে সেইভাবেই তারা ব্যবহারটা শেখে। তো সেই জন্যে তাদের মধ্যে কোনো একটা বিষয় বা ব্যবহারকে যদি গড়ে তুলতে হয় তাহলে প্রথমে শিক্ষক শিক্ষিকা এবং পিতামাতাকে নিজেদের মধ্যে সেই সমস্ত সদ্গুণ যা তারা শিশুর মধ্যে দেখতে চায় নিজের মধ্যে রাখতে হবে। তবেই সেই জিনিসটা, অন্যের প্রতি শ্রদ্ধা, সম্মান করা, সেই সমস্ত নিজের মধ্যে যদি সৎ থাকে, নিজে যদি সত্য কথা সবসময় বলে, নিজে যদি অন্যের সাথে ন্যায় বিচার করে, নীতিবোধের দ্বারা পরিচালিত হয়, মানবিক গুণাবলী যদি তাদের মধ্যে থাকে, তবেই শিক্ষার্থী বা শিশু সেইগুলি নিজের মধ্যে গ্রহণ করবে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, স্কুল বা বিদ্যালয় বলতে কী বোঝো? ইংরেজি শব্দ স্কুল গ্রিক শব্দ সোক্লে থেকে এসেছে, যার অর্থ হলো অবসর বিনোদনের সময় তাত্ত্বিক আলোচনা। সমাজ তার প্রয়োজনে, যেমন সমাজের রীতিনীতি প্রথা যাতে শিশুকাল থেকে শেখে এবং মেনে চলে সমাজের ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়, সামাজিক উন্নয়নের অংশীদার হয় এবং সমাজ ব্যবস্থার সঙ্গে একাত্ম হয়, সেই কারণে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। এর মধ্যে স্কুল বা বিদ্যালয় হলো অন্যতম। স্কুল বা বিদ্যালয়কে সমাজের অন্যতম ক্ষুদ্রতম সংস্করণ বলা হয়ে থাকে। সেই জন্য কেন না, সমাজে যে রীতিনীতি পরিচালিত আছে সেই সমস্ত কিন্তু স্কুলেও একই রীতিনীতিতে স্কুল পরিচালিত হয়। এর ফলে অতি সহজে শিশুকাল থেকে সেই সমস্ত রীতিনীতির সহবত শিক্ষা এবং ন্যায় নীতিবোধগুলি গড়ে তুলতে পারে এবং সমাজের উন্নয়নের অংশীদারি বা সমাজের উন্নয়নের একটি অংশ হয়ে উঠতে পারে এবং সমাজের ঐতিহ্য সংরক্ষণে ব্রতী হতে পারে। এই কারণে বিভিন্ন ধরনের জন্য স্কুল বা বিদ্যালয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সমাজের। 8 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশ ব্যাহত হওয়ার জন্য কোন কারণগুলি মূলত দায়ী? গবেষণায় প্রমাণিত হয়েছে শিশুর বিকাশের মূলে রয়েছে পিতামাতার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং উদ্দীপনা। এগুলোর যদি অভাব থাকে শিশুর দৈহিক চাহিদার পূরণই যথেষ্ট হয় না। শিশুর যথার্থ সার্বিক বিকাশের জন্য শিশুর সাথে কথা বলার দরকার আছে, খেলা করা, গল্প বলা, বেড়াতে যাওয়া, শিশুকে সঙ্গ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে শিশুর সামাজিক, মানসিক, প্রক্ষোভিক বিকাশ যথার্থভাবে ঘটতে সক্ষম হয়। তবেই আগামী ভবিষ্যতে একজন সুস্থ ব্যক্তিত্ব সম্পন্ন সামাজিক এবং সামাজিক ও সুস্থ মানসিকতা সম্পন্ন নাগরিকে পরিণত হয়ে উঠবে শিশু। এখন বেশিরভাগ শিশুর মধ্যে অনেক ধরনের সমস্যা, মনোরোগ অতি কম বয়স থেকে আমরা দেখতে পাই। কেননা পিতামাতা উভয়ই যদি কর্মসূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকেন, ফলে তারা বাচ্চাদেরকে ভিডিও বা মোবাইল ফোনে কার্টুন দেখতে আসক্ত করে ফেলে। তাদের সাথে কথা বলার সময় তাদের নেই, খেলা করার সময় নেই, গল্প বলার সময় নেই, ভিডিও গেম আর কার্টুন, ফোন এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যম এবং প্রযুক্তিগত বিষয়গুলিতেই তারা ডুবে যেতে থাকে। ফলে তাদের বিকাশ ভালোভাবে হয় না। কেবলমাত্র দৈহিক চাহিদা পূরণ মানে তাকে ভালোভাবে খাওয়াচ্ছি ইত্যাদি, ফল দিচ্ছি ইত্যাদি, এই সমস্ত মাধ্যমে শিশু যে যথার্থ ব্যক্তিত্বের বিকাশ ঘটবে তা কিন্তু নয়। শিশুর সাথে সময় দিতে হবে, তার সাথে গল্প করতে হবে, বেড়াতে যেতে হবে, তাকে সঙ্গ দিতে হবে, সবথেকে বড় কথা। তবেই শিশুর মধ্যে সামাজিক, মানসিক ও প্রক্ষোভিক এই সমস্ত দিকে যথার্থ বিকাশ ঘটবে। তবেই সে সার্বিক বিকাশ ঘটবে তার মধ্যে। তবেই সে একজন সুস্থ মানসিকতার ব্যক্তি বা নাগরিকে পরিণত হবে। 8 নম্বর, নির্দিষ্ট সময়ে ক্রেসে অবস্থানকারী শিশুদের মধ্যে ব্যক্তিত্বের বিকাশের কী কী বৈশিষ্ট্য দেখা যায়? দীর্ঘ সময়ের জন্য পিতামাতার সাথে পৃথকীকরণের ফলে কী কী সমস্যা দেখা যায়? স্বল্প সময়ের জন্য পিতামাতার সঙ্গে শিশুর পৃথকীকরণের ফলে তার মধ্যে কী কী ধরনের বৈশিষ্ট্য দেখা যায় উল্লেখ করো। বলছে যে প্রথম, যদি কিছুক্ষণের জন্য শিশুরা তার বাড়ির লোকের থেকে দূরে থাকে তাহলে তার মধ্যে কী বৈশিষ্ট্য দেখা যাবে এবং অনেকটা সময় বা দীর্ঘদিনের জন্য কোনোদিনই সে আর তার বাবা মায়ের সাথে দেখা করলো না বা কথা বললো না, সে তার বাবা মাকে জানেই না, বাবা মায়ের থেকে সম্পূর্ণরূপে আলাদাভাবে থাকে, তাহলে তার কী ধরনের মানসিক প্রভাব, তার মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য বিকাশ ঘটবে?
এখানে এই প্রশ্নটা শুধুমাত্র একভাবে বা সময় ক্রেসে অবস্থানকারী শিশুদের মধ্যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যেমন দিতে পারে, আবার দীর্ঘমেয়াদের জন্য পৃথকীকরণ, পিতামাতা থেকে শিশুর পৃথকীকরণের সমস্যা উল্লেখ করো, এরভাবেও দিতে পারে। উত্তরে বলছে শিশু পিতামাতার সঙ্গে দীর্ঘমেয়াদী পৃথকীকরণ বলতে প্রধানত বোঝায় অনাথ শিশু। যে সমস্ত শিশুরা পিতামাতা উভয়ে মৃত অথবা পিতামাতার কোনো খোঁজ নেই, তারা অধিকাংশই সরকারি বা বেসরকারি অথবা মিশনারি পরিচালিত আবাসস্থলে থেকে বড় হয়। তাদের থাকা, খাওয়া, শিক্ষার সব কিছু দায়িত্ব উক্ত সংস্থা গ্রহণ করে থাকে। এর ফলে সেখানকার শিশুদের মধ্যে সবসময় সকলকে যথার্থ দৃষ্টিপাত করা সবার সময় হয় না। ফলে তাদের শারীরিক ও মানসিক নানা রকমের সমস্যা ও সংগতি দেখা যায়। তাদের মধ্যে অপুষ্টি, অরুচি, বিমর্ষতা, হীনমান্যতা প্রভৃতি লক্ষ্য করা যায়। বলছে কি, যখন কোনো একটা শিশু অনেকটা সময়ের জন্য বা চিরকালই সে তার পিতামাতাকে কোনোদিন সে দেখেনি এবং হয় তারা উভয় মৃত অথবা তাদের কোনো খোঁজ নেই বা অন্য কোনো কারণে তারা সম্পূর্ণভাবে তাদের পিতামাতাকে ছাড়াই বড় হয় কোনো একটি সংস্থার কাছে থেকে, সেই সময় কি হয়, তাদের প্রতি সবসময় সতর্ক দৃষ্টিপাত করা সেই সংস্থার পক্ষে সম্ভব হয় না, কারণ সেখানে অনেক বেশি পরিমাণে সেই রকমই ছেলে মেয়ে বা সেই রকমই শিশুরা বড় হচ্ছে। ফলে তাদের শারীরিক ও মানসিকভাবে নানা রকমের সমস্যা, বিভিন্ন বয়সে এগিয়ে চলার সাথে, বয়সে বড় হওয়ার সাথে সাথে নানা রকম পরিস্থিতি, নানা রকমের প্রশ্ন, নানা কিছু মানুষের মনের মধ্যে বা শিশুর মনের মধ্যে ওঠাপড়া হতে থাকে এবং সেই সব থেকে সেই সব কিছু কিন্তু সবসময় তারা সবার কাছে প্রকাশও করতে পারে না নানা কারণে। তো সেই সমস্ত কিছু থেকে তাদের নানা ধরনের সমস্যার তৈরি হতে পারে এবং অসঙ্গতি দেখা যায়। এর মধ্যে অপুষ্টি, সে হয়তো খেতে চায় না, তো কেউ তার প্রতি খেয়ালই দিল না যে সে খেলো না খেলো, ফলে তার অরুচি ভাব চলে আসে। বিমর্ষতা, সে হয়তো তার নিজের মনের দুঃখ কষ্টগুলো কাউকে প্রকাশই করতে পারছে না, সেই জন্য সে নিজের মধ্যে নিজে গুমড়ে জীবন কাটাচ্ছে। সেই সাথে হীনমান্যতা, সে নিজেকে আত্মপ্রকাশ করতে ভয় পাচ্ছে। এর সমস্ত কিছুর ফলে নানা রকমের এই ধরনের সমস্ত সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। অন্যদিকে স্বল্প সময়ের জন্য পিতামাতা থেকে পৃথকীকরণ বলতে বোঝায় প্রধানত পিতামাতা কোনো কাজে নিয়োজিত থাকলে সেই সময়টুকু শিশু কোনো ডে কেয়ার সেন্টার অথবা ক্রেসে রাখা হয়। এই সময় শিশুর মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কারণ এই সময় সে নিজের পরিবার ও পিতামাতার থেকে পৃথক হয়ে অন্য একটি স্থানে অন্য অনেক অচেনা মানুষ ও বয়োজ্যেষ্ঠ সমবয়সীদের সঙ্গ লাভ করে। এর ফলে তাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য গড়ে ওঠে। অর্থাৎ কি, যখন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে পিতামাতা উভয়ই কর্মে নিয়োজিত, সেই জন্যে কিছুক্ষণের জন্য যে সময় পিতামাতা, বাচ্চাদের বাবা মা কোথাও চাকরি সূত্রে ব্যস্ত থাকে, সেই সময় শিশুর খেয়াল রাখার জন্য তারা কোনো ডে কেয়ার সেন্টার বা প্লেসে যেখানে শিশুদের রাখা হয় এবং যথার্থভাবে প্রতিপালিত করা হয় এবং সেই সাথে আরও অনেক শিশু সেখানে থাকে, সেরকম জায়গায় শিশুকে রেখে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, যতক্ষণ তার পিতামাতা অফিস টাইম চলে সেই সময়টা। তো সেই সময় কি হয় যে সেইখানে অন্যান্য বাচ্চারা আসে, সেই সাথে সেখানে যারা থাকে, যারা পরিচারিকা হয় বা যারা বাচ্চাদের কেয়ার করে সেই মুহূর্তে তারা সেখানে থাকে, তাদের বিভিন্ন বয়সী লোকজন থাকে, তাদের সাথে শিশুকে বেশ কিছুটা সময় কাটাতে হয়। সেখানে অনেক অচেনা মানুষ থাকে, বয়োজ্যেষ্ঠ থাকে এবং নিজেদের সমবয়সী থাকে। তার ফলে শিশুদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য গড়ে ওঠে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পিতামাতার প্রতি সে যে নির্ভরশীলতা সেটা হ্রাস পায়। নিজের চাহিদা পূরণের জন্য সে ধৈর্যশীল হয়, পরিচারিকার উপর সে নির্ভরশীল হয়ে থাকে, অচেনা পরিবেশের মধ্যে সে মানিয়ে নিতে শেখে। আর 5 হচ্ছে সামাজিকীকরণের বিকাশ ঘটে। কারণ কি, পিতামাতার প্রতি নির্ভরশীল সবসময় সে পিতামাতাকে দেখে বড় হলে সে পিতামাতার প্রতি নির্ভরশীল হয়ে পড়বে। সেখানে কিন্তু ওকে কিছুক্ষণের জন্য বাইরে রাখা হলে তাহলে ও নিজের কাজটা নিজে করার প্রয়াস করতে শিখবে, নিজের চাহিদা পূরণের জন্য ধৈর্যশীল হয়। তার সঙ্গে শিশু থাকবে, তার জন্য প্রত্যেকটা শিশুর অ্যাকর্ডিংয়ে একজন পরিচারিকা নিশ্চয়ই রাখা হবে না, আরও অনেকে থাকবে তার সাথে। যে কোনো জিনিসটা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে সেই পরিচারিকা তাকে দেখবে বা সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে না। পরিচারিকার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেবে বা সেই বিষয়টা দেখবে এমনটা নাও হতে পারে, সবসময় সম্ভব নাও হতে পারে। সেই জন্যে সে ধৈর্যশীল হতে শেখে। সেই সাথে সে আরও অন্যান্য বাচ্চাদেরও যখন দেখে যে তার কোনো সমস্যার থেকেও তাদের হয়তো একটু অধিক কিছু সমস্যা রয়েছে, তাতে সে সহানুভূতিশীল হতে শেখে। এছাড়া পরিচারিকার প্রতি নির্ভরশীল হয়, কারণ সে সেখানে নিজের ওই পরিচারিকা ছাড়া বা যে কেয়ার নিচ্ছে তার প্রতি আস্তে আস্তে একটা অন্যরকম পরিচিত মনোভাব গড়ে ওঠে তার মধ্যে। তাছাড়া অচেনা পরিবেশের মধ্যে মানিয়ে নিতে শেখে। এর সাথে সামাজিকীকরণের বিকাশ ঘটতে থাকে। বিভিন্ন রকমের ব্যক্তিবেশী মানুষজন, বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সীদের সাথে থাকতে থাকতে তার মধ্যে সামাজিকীকরণের বিকাশ ঘটে। আজকে যে চ্যাপ্টারটা সামাজিক বিকাশ, এটি অনেক বড় চ্যাপ্টার এবং এখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো অনেকবার এসেছে, কিন্তু সেগুলো অনেকবার পরীক্ষাতেও এসেছে অবশ্যই, যেগুলো আমি এখানে উল্লেখ করেছি। আর এই চ্যাপ্টারটা অনেকটা বড়, সেই জন্য আজকে সম্পূর্ণটা আমাদের পক্ষে করা সম্ভব না। সেই জন্য আমরা 8 নম্বর প্রশ্ন অবধি এখানে আমরা করলাম এবং এই অবধি আমরা আজকে এখানে স্থগিত রাখবো। এর পরের দিন আমরা বাকিটা কমপ্লিট করব।